আদেও কিন্তু তারা ভিতরে ততটা আনন্দে থাকা উচিত ছিল যে তুমি চলে যাওয়ার পরে তোমার এই ছোট্ট মেয়েটা কেমন থাকবে। এই সমাজে তুমি বেঁচে থাকতে তোমাকে কেউ মূল্য দেবে না। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করছি বুঝতে পেরেছো। রিমি ওরফে রাইমা আক্তার। হ্যাঁ, সবারই চেনা একটা মুখ, জানি না কজন মনে রেখেছো আর কার কার মনে আছে, কারা কারা ভুলে গেছো কিছুই জানি না। তারপরেও কালকে হঠাৎ ভিডিওটা সামনে এলো, তাই ভাবলাম ওকে নিয়েই কিছু কথা বলা যাক। হ্যাঁ, রিমির গল্পটা হয়তো সবাই পড়েছ, আমিও কম বেশি পড়েছি। একতরফা কথা শুনে জানি না দোষ গুণ বিচার করা যায় কি না, তবু একটা কথাই বলবো যে মেয়েদের মন বোঝা সত্যি অনেকটা কঠিন ব্যাপার। কতটা কষ্ট নিয়ে তাকে চলে যেতে হয়েছে এই পৃথিবী ছেড়ে, সেটা কেউ বুঝলো না। তোমার ভিডিওটা দেখে কেউ না কেউ তো কেঁদেছে অবশ্যই, বেশিরভাগ লোকই চোখের জল ধরে রাখতে পারেনি। সে একবারের জন্য হলেও তার স্বামীকে দায়ী করে যায়নি, দায়ী করে গেছে তার জন্মদাতা পিতা আর জন্মদাত্রী মাকে। কিন্তু কোথাও গিয়েও তার স্বামীর কি একটুও দায় পড়ে না? আমি তো বলবো 100% দোষ তার স্বামীরই। মেয়েরা যতটা কষ্ট পায় ততটা সে বলতে পারে না, যতটা কষ্ট তারা বুকে চেপে রাখে ঠিক ততটাই হাসি নিয়ে সবার সামনে ঘুরে বেড়ায়। তারা যতটা মুখে আনন্দ দেখায় আদেও কিন্তু তারা ভিতরে ততটা আনন্দে থাকে না। সবার আগে ভিডিওর আগে বলে নিই, যদি আমার কথার মধ্যে কিছু ভুল হয়ে থাকে আমাকে একটু ক্ষমা করে দেবেন, আর যদি কাউকে হার্ট করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দোষ ভুল আমি কারোর বিচার করতে আসিনি এখানে, আজকে শুধু আমি একটা কথাই জানাতে এসেছি, কার দোষ সেটা আমার জানা দরকার নেই। মানুষ কত কষ্ট চেপে এই পৃথিবীতে বেঁচে থাকে, আর তুমি একটুখানি কষ্ট সহ্য করতে পারলে না? একটুখানি না, জানি কষ্টটা অনেক, কিন্তু তুমি কি জানো এই পৃথিবীতে যার বাবা মা থাকে না সে কতটা অসহায়? তোমার মেয়েটার কথা একবারও তুমি চিন্তা করলে না বোনো? তার কি হবে তুমি চলে যাওয়ার পরে? কি হবে তার ভবিষ্যৎটা তুমি একবারও বুঝতে পারলে না? একবারও তোমার চিন্তা করা উচিত ছিল যে তুমি চলে যাওয়ার পরে তোমার এই ছোট্ট মেয়েটা কেমন থাকবে। হ্যাঁ, তোমার কথা মনে থাকবে, তার শুধু মনে থাকবে, কারণ তুমি তার মা। মায়েরাই সবসময় মেয়েদের কথা ভাবে আর মেয়েরা মায়ের কথা, এটাই স্বাভাবিক। মেয়ে বলে নয়, সমস্ত সন্তানেরা মাকে ভালোবাসে। বাবার থেকেও মায়ের জায়গাটা তাদের একটা যেন আলাদাই উপরে থাকে। এই সমাজের মানুষগুলোকে চেনা বড়ই কঠিন। এই সমাজে তুমি বেঁচে থাকতে তোমাকে কেউ মূল্য দেবে না, কিন্তু তুমি মরে যাওয়ার পর অনেকে অনেক কথা বলবে, কেউ বা ভালো কেউ বা মন্দ, কিন্তু তোমাকে নিয়ে সবসময় আলোচনা করবে। কিন্তু তুমি বেঁচে থাকতে কেউ তোমাকে ভালো জায়গায় বসাবে না, সবসময় তোমার খুব ধরবে যে তুমি কি খারাপ কাজটা করেছো, কিন্তু তোমার কেউ বলবে না যে তুমি কোন ভালো কাজটা করেছো, তুমি তাদের জন্য কি করেছো সেটা কেউ ভাববে না। কিন্তু তুমি তাদের জন্য কি করোনি সেটা নিয়েই ভাববে যে আমার জন্য এটা করেনি, কিন্তু একবারও সে ভাববে না যে আমার জন্য কি করেছে। এটাই এই সমাজে থাকতে গেলে এই কথাগুলো সবারই শুনতে হয়। আর কষ্টটা তোমার একার নয় বোনো, কষ্টটা সমস্ত মেয়ে জাতির, যারা একটু গরিব ঘরে জন্ম নিয়েছে বা যাদের এই রকম অভাগা কপাল, তাদের কষ্টটা
পৃথিবী এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে না যে আমার জীবনে কোনো কষ্ট ছিল না। হয়তো এখনও আছে, হয়তো অনেকের জীবন অনেক ভালো আছে আগের থেকে, কিন্তু কষ্ট জিনিসটা সবাইকে একটা সময় সইতে হয়। আমি যেমন ছোট থেকে এখনো পর্যন্ত কষ্টটা সহ্য করেই বেঁচে আছি, কিন্তু কখনো, হ্যাঁ, তোমার মতো চিন্তা হয়তো সবারই আসে, কিন্তু বাচ্চাটার কথা তুমি একবার ভাবতে পারতে বলো, সে কিভাবে থাকবে তোমায় ছেড়ে? তোমার স্বামী আজ বাদে কাল তোমাকে ভুলে গিয়ে নতুন কোনো মেয়ের হাত ধরে সংসার করবে, কিন্তু তোমার সেই মেয়েটা কোথাও গিয়ে যেন মায়ের ভালোবাসাটাই কামতি থেকে যাবে। হ্যাঁ, এটাই বাস্তব। মায়ের আগে কেউ হয় না, কেউ হতেই পারে না। যতই কথায় আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি, কিন্তু যখন মা থাকবে না তখন মাসিও আর দরদ দেখাবে না। এটাই বাস্তব। সত্যি বলছি বনু, ভিডিওটা দেখে আমিও নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। তোমার ভিডিওটা দেখে আমিও কেঁদেছি, আমার চোখ দিয়েও জল বেরিয়েছে। আর এটা ভেবেছি, জীবনটা এত সহজ নয়। এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে আমাদের যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। এটাই বাস্তব। এই পৃথিবীর মানুষগুলো অত সহজ নয়, এই পৃথিবীটা অত সহজ নয়। এই পৃথিবীতে মেয়ে হয়ে জন্মানোটা যেমন কঠিন, মেয়ে হয়ে বেঁচে থাকাটা তার থেকে আরও দ্বিগুণ কঠিন। খুব কম মানুষ আছে খুব লাকি, অনেক ধনী পরিবারে জন্মগ্রহণ করে বা অনেক খুশিতে থাকে। আর যারা একটু গরিব ঘরে জন্ম নেয় তাদের শ্বশুর বাড়িতেও ঠিক এই কথাটাই শুনতে হয় যে তারা গরিব। এই পৃথিবীর মানুষগুলো বড়ই ভালো, জানো তো। তোমাকে ব্যথা দিয়ে বলবে তুমি ব্যথা পেয়েছো, তোমাকে কাঁদিয়ে বলবে তুমি কাঁদছো কেন, তোমাকে কষ্ট দিয়ে বলবে কি কারণে তুমি কষ্ট পেয়েছো। এটা এই পৃথিবীর মানুষের নিয়ম। জানি না কথায় কোনো ভুল আছে কি না, তোমরা যদি ভুল থাকে একটু ক্ষমা করে দিও। আর কিছু বলতে চাই না, এটুখানি বলবো যে এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে অনেক কষ্ট করে বেঁচে থাকতে হবে। আর যেহেতু সন্তান আছে যাদের, তারা একটু এইসব ডিসিশানগুলো নেওয়ার আগে একটু সন্তানের কথা চিন্তা করো। হ্যাঁ, আমিও একটা সময় এইসব ডিসিশান নিতাম, কিন্তু যেখান থেকে আমার সন্তান আমার কাছে আছে না, আমি প্রতিটা পদক্ষেপে ভাবি কেউ আমার পাশে না থাকলে আমি আমার সন্তানকে নিয়ে একা বাঁচব, একা লড়ব, কিন্তু আমার সন্তানকে ছেড়ে আমি কখনো যাব না। জানি না পরিস্থিতি আমাকে ঠিক কতটা খারাপ জায়গায় নামাবে। আমি নিজেও এখন হয়তো বলছি, পরে হয়তো কিছু করলাম, কিন্তু যতদূর আমি যতটা পারবো দাঁতে দাঁত চেপে লড়ে যাব, কিন্তু এরকম ডিসিশন আমি নেব না। নিজের সন্তানের কথাটা একবার ভাবো। আমার মতো সবাই একটু সন্তানের কথাটা ভাবো, কারণ মা ছাড়া পৃথিবীতে না কেউ দেখে না, কেউ থাকে না পাশে। মা ছাড়া পৃথিবী পুরো অন্ধকার। একটা মা ছাড়া পৃথিবীর কোনো আলো নেই, পৃথিবী একটা অন্ধকার। মা যে কি জিনিস যাদের মা নেই তারাই জানে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।